আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে একটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনেকদিন পর একটা লম্বা ভিডিও করছি এবং ভিডিওটা খুব এক্সাইটিং হবে। 100% গ্যারান্টি এক্সাইটিং হবে। অলরেডি আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে কিভাবে আমি একটা ডিজাইনকে আরেকটা ডিজাইনে রূপান্তরিত করেছি। সো এটা একটা এক্সাইটিং ভিডিও। প্রথমে যারা নতুন তাদের আমি বলি, আমার নাম শাহেদ হাসান এবং আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের সাথে যুক্ত আছি। বিগত 3 বছর ধরে শতাধিক স্টুডেন্টকে আমি পেইড গ্রাফিক ডিজাইনের মেন্টরশিপ দিয়ে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা ঘুরে আসার অনুরোধ রইল। আশা করি আপনি অনেক ভ্যালুয়েবল কন্টেন্ট পাবেন এবং গ্রাফিক ডিজাইন রিলেটেড অনেক কিছুই জানতে পারবেন যেগুলো আপনি আগে কখনো জানেননি। চলুন ডিরেক্টলি চলে যাব ডিজাইনের মধ্যে। এইমাত্র দেখতে পাচ্ছেন স্টিং নামের একটা এনার্জি ড্রিঙ্কের ডিজাইন আমি রিডিজাইন করেছি এবং এই স্টিং নামের যে এনার্জি ড্রিঙ্ক সেটা হচ্ছে আমাদের এখানে খুব ট্রেন্ডিং চলছে এখন। আমি হঠাৎ করেই অ্যাকচুয়ালি কোনো ডিজাইনের আইডিয়া খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে হঠাৎ করেই আমি একটা অ্যাড আমার চোখে পড়ে এবং সেই অ্যাডের মধ্যে ছিল এই কোম্পানির অ্যাকচুয়ালি ড্রিঙ্কের অ্যাড। সো আমি দেখলাম যে যদি আমি ক্যানভাতে এর চাইতেও এক্সাইটিং কোনো ডিজাইন আমি ক্যানভার মধ্যে দিয়ে তৈরি করতে পারি কিনা, এবং যদি পারি সেটা কিভাবে তৈরি করলাম এবং কতগুলো স্টেপের মধ্যে দিয়ে তৈরি করলাম সেটা আমি আমার স্টুডেন্টদের জন্য আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। তো আশা করি এই ডিজাইনটা আপনাদের খুব ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কোন ডিজাইনটা ভালো লাগলো। ডিজাইন শুরু করার আগে আমরা আগে পুরনো যে ডিজাইনটা আছে, মানে স্ট্রিংয়ের যে অলরেডি যে ডিজাইনটা করা ছিল, যে ক্যানটা দেখে আমি ডিজাইন করেছি, সেই ডিজাইনটা অ্যাকচুয়ালি আমরা আগে অ্যানালিসিস করব এর মধ্যে কি কি আছে। সো আমি প্রথমে খুলে নিচ্ছি। দেখুন স্টিংয়ের এই একটা ক্যানের ছবি আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এটা হচ্ছে ক্যানের ছবি, ভালো করে দেখুন। এখানে অ্যাকচুয়ালি একটা ক্যান আছে, ক্যানে কিছু পানির ড্রপ আছে, ঠিক আছে, আর আছে স্টিংটা লেখা আছে এই কর্নার বরাবর, ডায়াগোনাল বরাবর, ঠিক আছে। এবং এর মধ্যে আর কি কি আছে এখানে দেখুন, ভালো করে দেখতে পাচ্ছেন। স্টিং মানে হুল মেবি, আর এখানে দেখা যাচ্ছে যে স্করপিয়নদের একটা হুল এখানে বা লেজের শেষের দিকটা এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে সামনের ওই যে দাঁত টাইপের থাকে বা দুটো যে সুর থাকে সেই সুর দুটো আমরা দেখতে পাচ্ছি, এবং মাঝ বরাবর এর বডি বরাবর স্টিংটাকে লেখা আছে এবং সাথে কিছু ট্যাটু এবং সাথে এক্সট্রা স্ট্রোক আমরা কিছু দেখতে পাচ্ছি। এবং এই ফ্রন্টাল এই যে ভিউটা, এই ভিউটির শেষের দিকে আমরা একটা লেখা দেখতে পাচ্ছি এবং একটা দাগ দেখতে পাচ্ছি। দ্যাটস ইট, এখানে আর কিছু নেই। চলুন তাহলে এবার এটাকে আমরা রিডিজাইন করব। ওকে, চলুন রিডিজাইন করার জন্য আমি সর্বপ্রথম চলে আসবো ক্যানভার মধ্যে। আমি আজকে ক্যানভা প্রো দিয়ে আমি আপনাদের রিডিজাইন করে দেখাবো। ক্যানভা প্রো যদি আপনার কাছে না থাকে আপনি অবশ্যই পেয়ে যেতে পারেন ক্যানভা প্রো। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যুক্ত হতে পারেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের ডেসক্রিপশনে সমস্ত স্টেপগুলো দেওয়া আছে কিভাবে আপনি ক্যানভা প্রো আপনি পেতে পারেন। স্টেপগুলো এবং ফর্মটা ফিল আপ করার পরে আপনি গ্রুপ অ্যাডমিনদের মেসেজ করলেই আপনার মেলে আপনি পেয়ে যাবেন ক্যানভা প্রো একদম ফ্রিতে। আমার ডিজাইন দেখে আপনার প্র্যাকটিস করতে কিন্তু ক্যানভা প্রো অবশ্যই লাগবে। তো প্রথমে আমাদের যে কাজটা সেটা হচ্ছে একটা মক আপ ডাউনলোড করে নেওয়া, ক্যানের মক আপ। তো আমি এই কাজটা আপনাদের করা লাগবে না, অলরেডি আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে ক্যানভা মক আপের যে ডেসক্রিপশন বক্সে ক্যানের মক আপের যে লিঙ্ক, সেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি, আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবং বিন্দাস ইউজ করতে পারেন। ওকে, এখন আমি চলে যাব ফটোপিয়া নামক একটা ওয়েবসাইটে। দেখুন এখানে লেখা আছে photopia.com, ফটোপিয়া, PHOTOPEA, photopia.com। এখানে আসার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। আপনি কি করবেন, সোজা লিখবেন ওপেন ফ্রম দ্য কম্পিউটার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আমি যে মক আপটা আপনাদের দিয়েছি সেই মক আপটা আপনার কম্পিউটার বা আপনার মোবাইলে যেখানেই থাকুক না কেন সেটাকে সিলেক্ট করবেন, করার পরে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে দেখুন এই খালি ক্যান আপনার সামনে চলে আসবে। এখানে আমরা ডিজাইনটাকে অ্যাকচুয়ালি প্লেস করাবো, ঠিক আছে। ডিজাইন আমরা করব কিন্তু ক্যানভাতে। প্লেস করার জন্য বা কত মাপের ডিজাইন আমরা করব সেটা নেওয়ার জন্য আমরা কি করব, এই যে প্রজেক্ট বলে যে লেখাটা আছে বা লেয়ারটা আছে, এটা দিয়ে ছোট্ট কর্নারে একটা বড় রেক্ট্যাঙ্গেল আমরা দেখতে পাচ্ছি এবং তার নিচে ছোট্ট একটা কর্নারে একটা স্কোয়ার আছে। এই স্কোয়ারের উপরে মাউসটাকে প্লেস করিয়ে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এইখানে একটা লেয়ার খুলে গেছে। এই লেয়ারটার মাপটাই হবে আমাদের আসল ডিজাইন। তাহলে এর মাপটা দেখার জন্য ইমেজে চলে যাব এবং ইমেজ সাইজ
1700 পিক্সেল বাই 2750 পিক্সেল। এই মাপে আমরা কিন্তু ডিজাইনে তৈরি করব। তো ক্যানভার মধ্যে চলে আসছে, আপনি ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে এখানে কাস্টম ডিজাইনে চলে যাবেন। এখানে 1700 বাই যে মাপটা আমরা দেখলাম 1700 বাই কত দেখলাম আর একবার দেখে নিই। দেখুন 1700 বাই 2750, আপনি এখানে 1700 দেবেন, 1700 বাই 2750, দেন ক্রিয়েট নিউ ডিজাইন করলে আপনার কাছে দেখুন এইরকম একটা নিউ পেজ আপনার কাছে ক্রিয়েট হয়ে যাবে। দেখুন আমি আপনাদের থাম্বনেলে বা আপনাদের ভিডিওর শুরুতে যে ডিজাইনটা দেখিয়েছিলাম সেটা কিন্তু এখানে অলরেডি করা আছে। জানি না আপনাদের কেমন লাগছে, বাট ফুল ভিডিওটা দেখুন, আমি কত সহজে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কিভাবে আপনারা এই জিনিসটা তৈরি করতে পারবেন এবং কিভাবে এক্সিস্টিং যেসব ডিজাইনগুলো আছে সেখান থেকে ক্যানভার মাধ্যমে একদম সহজে আমরা এই জিনিসগুলো করতে পারি। তো চলুন তাহলে প্রথমেই শুরু করা যাক। আমাদের কাছে কিন্তু ডিজাইন অ্যানালিসিস করে দেখলাম আমাদের কাছে এমন কিছুই নেই। প্রথমে আমরা এইরকম একটা মাপ নেব এবং এটার কালার যেহেতু স্টিং কোম্পানি রেড করেছে, স্টিং কোম্পানি কি করেছে রেড কালার করেছে, তাহলে আমরা অবভিয়াসলি রেড কালারের মধ্যেই আমরা এই ডিজাইনটাকে রাখবো। দেখুন এটা কিন্তু রেড কালার, কালো কালার এবং সাদা কালার। এখানে কালারের সাইকোলজিটাও আমি বলে দিই। রেড কালারটা যেহেতু এনার্জি, রেড কালারের একটা মিনিং কিন্তু এনার্জেটিক, এই জন্যে এনার্জিটাকে এখানে বোঝানোর জন্য ম্যাক্সিমাম 60%-এর ওপরে কিন্তু রেড কালার ইউজ করা হয়েছে। আমার কাছে যারা পেইড কোর্স করছেন বা আমার কাছে যারা পেইড স্টুডেন্ট আছে তারা জানেন যে কালার কোনো ডিজাইনের মধ্যে একটা থিওরি আছে, সেই থিওরিটা হচ্ছে 60, 30 এবং 10, এই টোটাল 100%-এর যে রেশিও, সেই রেশিওটাই এখানে কিন্তু ফলো করা হয়েছে। ভালো করে দেখুন 60% প্রায় রেড আছে, 30% সাদা আছে এবং 10% কালো আছে। তাহলে এই তিনটে কালারের কম্বিনেশনে কিন্তু এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। চলুন তাহলে ডিজাইনের মধ্যে চলে যাই। এখন আমি কি করব, এখন আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি রেড করব, রেড কিন্তু গ্রেডিয়েন্ট কালার করব। কিভাবে করব, ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখানে কালার চেঞ্জ করব, প্লাস বাটনে অ্যাড করব এবং গ্রেডিয়েন্টে ক্লিক করব। করার পরে এই যে সার্কুলার যে গ্রেডিয়েন্ট সিস্টেমটা আছে এটাতে ক্লিক করব। করার পরে এই যে লাইট কালারটাকে একদম লাইট রেড এবং ডিপ কালারটাকে একদম ডিপ রেড, ফলে আমার কাছে কিন্তু দেখুন মাঝখানটা একটু লাইট এবং চারিপাশটা একটুখানি ডিপ কালার তৈরি হয়েছে। এখন আমি কি করব, আমি লেখাটার টেক্সট নিয়ে নেবো, একটা টেক্সট নেবো, এটার নাম দেবো স্টিং। ঠিক আছে, এই স্টিং নামটা দেবো, এটাই কিন্তু আমাদের ব্র্যান্ডের নেম। ভালো করে দেখুন, এখন এনার্জেটিক তৈরি করতে গেলে আমাদের ফন্ট কিন্তু ভীষণ বড় একটা রোল প্লে করে। আপনি যদি সঠিক ফন্ট ঠিকঠাক সিলেকশন না করতে পারেন তাহলে আপনার ডিজাইন কিন্তু এক্সাইটমেন্ট নিয়ে আসতে পারবে না। এই ফটোটা ভালো করে দেখুন, এখানে এই ফন্টগুলো একটু স্পোর্টি টাইপের, একটু স্পিডি টাইপের আর একটু এক্সাইটিং এনার্জেটিক টাইপের। সমস্ত জায়গাতে দেখুন এই কর্নারগুলো শার্প, ভালো করে দেখুন এই কর্নারগুলো শার্প, তারপরে এই কর্নারগুলো দেখুন শার্প, চারিদিকে সুস্লো সুস্লো একটা ভাব রয়েছে, ধারালো ভাব রয়েছে, ফলে এখানে কিন্তু একটা এনার্জেটিক ভাইবস তৈরি করেছে যে এই ডিজাইনটা করেছে। ওকে, তাহলে আমরাও এই জিনিসটাই তৈরি করব। তেমন একটা ফন্ট আমরা খুঁজে বের করেছি, অলরেডি ক্যানভার মধ্যে অ্যাভেলেবেল আছে। দেখুন আমি যদি এটাতে ক্লিক করি এখানে লেখা আছে ম্যাগজেড, এই নামের ফন্টটা কিন্তু একটু এক্সাইটিং এবং একটু এনার্জেটিক ফন্ট। তাহলে আপনারা এখানে সার্চ করতে পারেন ম্যাগজেড, ম্যাগজেড সার্চ করলে দেখুন চলে আসবে ম্যাগজেড। আপনি এখানে ক্লিক করুন, করার পর দেখুন আপনার কাছে কিন্তু অলরেডি এই পোর্শনটা কিন্তু চলে এসছে। আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এরা একটা জিনিস ফলো করছি যে মাঝখানে সাদা টেক্সট বাট চারিদিকে কালো একটা স্ট্রোক এরা ইউজ করেছে। দেন আমরাও এই জিনিসটা ইউজ করব। তাহলে আমি কি করব, টেক্সটটাকে আমি করে দিচ্ছি সাদা এবং এফেক্টে যাওয়ার পর আউটলাইন ক্রিয়েট করব। আউটলাইন ক্রিয়েট করার পরে আউটলাইনের কালারটা কালো করে দেবো এবং থিকনেসটাকে আমি করে দেবো ফুল করে, আপনি দিতে পারেন অথবা সামান্য একটু কমও রাখতে পারেন। তো আমার ক্ষেত্রে আমি এটাকে ফুল করে দিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, দুটো অক্ষরের মাঝখানের যে কার্নিংটা আছে, মানে দুটো অক্ষরের মাঝখানের যে স্পেস, এটাকে বলা হয় কার্নিং। ওকে, তাহলে আমি এখানে লেটার স্পেসিং বা কার্নিং এটাকে সামান্য একটু কমাবো, সামান্য, বেশি না, সামান্য একটু কমিয়ে দিয়েছি, ফলে এটা একটু কাছে কাছে এসেছে। এখন আমি এটাকে একটু বড় করব, সামান্য একটু বড় করব। করার পর এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে যে আগের ডিজাইনটা ছিল সেখানে একটা কাঁকড়া বিছা বা স্করপিয়নের হুল আমরা দেখতে পাচ্ছি, লেজের সাথে হুল। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমরা ক্রিয়েটিভলি তৈরি করব। তাহলে দেখুন যেহেতু মডার্ন
এই জামানাতে মিনিমালিজম ভীষণ জায়গা নিয়েছে ডিজাইনের ফিল্ডে। আমরা এই ডিজাইনটা কিন্তু মিনিমালিজম করব বা মিনিমালিস্টিক ডিজাইন তৈরি করব। তাহলে দেখুন, আমরা যদি গুগলের মধ্যে সার্চ করি, অন্য একটা ট্যাবে গিয়ে গুগলের মধ্যে সার্চ করবো ক্রিয়েটিভ স্করপিয়ন লোগো, ফলে আমাদের কাছে প্রচুর টাইপের স্করপিয়ন চলে আসবে। দেখুন, এটাও কিন্তু স্করপিয়নের লেজ, শুধুমাত্র লেজ দিয়েই বোঝানো হয়েছে স্করপিয়ন। তো আমি যদি এখানে ভালো করে দেখি, অনেক ধরনের ডিজাইন পাবো। দেখুন, অনেক ধরনের ডিজাইন, তার মধ্যে আমার পছন্দ হয়েছে এই ডিজাইনটা। জাস্ট এটাকে টেনে নিয়ে গিয়ে আমি কি করব, আমার ডিজাইনের মধ্যে এখানে ছেড়ে দেব। ইমেজটা কিন্তু আমার এখানে চলে এসেছে। ইমেজ আসার পর আমি যেটা করব সেটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডটাকে আমি রিমুভ করব। তাহলে আমি এডিট ইমেজে চলে যাব, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথেই দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি আরেকবার ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে আমি এখানে জুম করে নেব। জুম করে নিয়ে আমার যত এক্সট্রা পার্ট আছে, আমি চাইছি না যে এই পার্টগুলো আমার লাগবে, ওই জন্য আমি এই পার্টগুলোকে রিমুভ করে দিয়েছি। আপনি যে কোনো ইমেজের আনওয়ান্টেড পার্টগুলোকে এইরকমভাবে আপনি কিন্তু ক্লিন করে নিতে পারেন। আমি চলে যাব ব্যাকে যাওয়ার পর এটাকে আমি আপ স্কেল করে নেব। আপনি অ্যাপের মধ্যে চলে যান এবং লিখুন আপ স্কেলার। লেখার পর আপনার কাছে ইমেজ আপ স্কেলার আসবে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার সাথে সাথে 2x 4x যেটা আপনি চান ক্লিক করে আপ স্কেল ক্লিক করুন। আপ স্কেল ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনার কাছে কিন্তু এরকম একটা বার আসবে। কিছুক্ষণের মধ্যেই আপনার ইমেজটাকে আপ স্কেল করে দেওয়া হবে। দেখুন, আপ স্কেল করে দেওয়া হয়েছে। আমি কি করব, রিপ্লেস করার সাথে সাথে আমার এই ফটোটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। দেখুন, রিপ্লেস হয়ে গেছে। আপনি কি করবেন, এক্সট্রা জায়গাগুলোকে সঠিকভাবে ওপর থেকে নিচে, নিচে থেকে উপরে, বাম থেকে ডানে, ডান থেকে বাঁয়ে, সমস্ত রকমভাবে যতটুকু প্রয়োজন জাস্ট ততটুকুই আপনি এখানে রেখে দেবেন। আপনি চলে যাবেন ব্যাকে, যাওয়ার পরে এই জিনিসটাকে কি করবেন, এডিট ইমেজে যাবেন, যাওয়ার পরে ডুওটোনে ক্লিক করুন। ডুওটোনে ক্লিক করার সাথে সাথে আপনি কি করবেন, আপনি এটাকে যে কোনো একটা এখান থেকে প্রোফাইল আপনি চুজ করতে পারেন। আমি কাস্টম চুজ করছি এবং দুটো কালারকেই আমি সেই কালার করব যেই কালারের আমি এই লোগোটা চাই বা এই আইকনটা চাই। তাহলে আমি দুটোকে সাদা কালার করে দিচ্ছি। দেখুন, সাদা কালার হয়ে গেছে। এখন আমরা দেখতে পারি, যদি আগের স্টিংয়ের ইমেজটা দেখি, প্রত্যেকটার পাশে কিন্তু কালো একটা স্ট্রোক আছে। এই স্ট্রোকগুলো অ্যাকচুয়ালি কিভাবে দেব, এটা ভালো করে ফলো করবেন। আমার টোটাল ইমেজটা এটা। এখন আমি কি করব, এডিট ইমেজে চলে যাব, যাওয়ার পরে আমি শ্যাডোতে ক্লিক করব, যাওয়ার পরে গ্লোতে ক্লিক করব। গ্লো ক্লিক করার পরে ব্লার অ্যামাউন্টটাকে একদম 0 করে দেব, কালারটাকে কালো করে দেব, যেহেতু কালো কালারের স্ট্রোক আমি চাই, এবং ইন্টেন্সিটিটাকে আমি ফুল করে দেব, সাইজটাকে আস্তে আস্তে বাড়িয়ে দেবো আমার যতটুকু প্রয়োজন। দেখুন, মোটামুটি এরকম হলে আই থিঙ্ক বেস্ট। দেখুন, আপনি যেমনটা চান তেমনটাই কিন্তু পারেন। আমার মোটামুটি এইটুকু বেস্ট মনে হচ্ছে। তাহলে আমি এটাকে সামান্য একটু ছোট করব। ছোট করার পর আমি এটাকে একটু রোটেট করাবো এবং এইখানে দিয়ে দেব। দেখুন, আমি এটাকে আরেকটু ছোট করছি এবং এখানে দিয়ে দিচ্ছি। ঠিক এই সোজা আমি রাখবো এবং এটাকে আরও একটুখানি সাইজটাকে আমি বাড়িয়ে দেব। দেখুন, যেন একটু মানানসই হয়। ঠিক উপরের ইমেজটা দেখলেই আমরা বুঝতে পারবো। দেখুন, উপরের ইমেজ ঠিক আছে। এখন আমি এটাকে এফেক্টের মধ্যে কি সামান্য একটু কমিয়ে দেবো থিকনেসটাকে, যেন আমার এই বরাবরই চলে আসে। দেখুন, চলে আসলো। ঠিক এটাকেই আবার ডুপ্লিকেট করব। দেখুন, ডুপ্লিকেট করেছি। ডুপ্লিকেট করার পরে এটাকে আমি কি করব, ফ্লিপ করে ভার্টিক্যাল ফ্লিপ করব এবং একবার এইরকম ফ্লিপ করব। করার পরে আপনি নিশ্চয়ই বুঝতে পারবেন যে কীরকম ফ্লিপ করলে এই জায়গাটা একদম পারফেক্টলি এরকমভাবে ঠিক হয়। দেখুন, আমি ওপরের ডিজাইনটাতে যেমনভাবে সাজিয়েছি, নিচের ডিজাইনটাও কিন্তু তেমনভাবে সাজালাম। সাজানোর পরে এখানে একটা ছোট্ট লেখা আছে এনার্জি, ঠিক আছে। এই এনার্জি লেখাটা আমি এখান থেকে কপি করছি। এটার ফন্ট নেম হচ্ছে RQND Pro Wide। আমি এখান থেকে কপি করে এখানে পেস্ট করে নিলাম। আপনি কিভাবে করবেন, আপনি টেক্সটে চলে যাবেন, যাওয়ার পরে এখান থেকে টাইটেল বা যে কোনো কিছু একটা নেবেন, নেওয়ার পরে আপনি লিখবেন এনার্জি, লেখার পরে ফন্টটাকে জাস্ট চেঞ্জ করে দেবেন। আপনি এখান থেকে এনার্জি লিখেছেন, লেখার পরে আপনাকে এতটুকু স্পেস দেওয়া হয়েছে এনার্জিটুকু এখানে ফিট করার জন্যে। তাহলে আপনি কি করবেন, সমান সমান এখানে রেখে দিন এরকমভাবে, এবং এখানে ফিট করার জন্য দেখুন এখানে একটু ভার্টিক্যালি বা একটু কাত হয়ে কেটে দেওয়া মতন একটা শেপ আপনার দরকার। তাহলে এলিমেন্টে চলে যান এবং এলিমেন্টে যাওয়ার পরে সি অল করুন শেপসের মধ্যে, এবং একদম শেষের দিকে দেখবেন এই শেপসটা আপনার কাজে লাগবে এখানে ফিট করানোর জন্যে। আপনি এখান থেকে সোজা কর্নার ধরে ছোট করুন, এর কালারটাকে চেঞ্জ করুন কালো, যেহেতু কালো কালার আপনি মেনটেন করছেন, এখানে দিয়ে দিন এবং এটাকে করে দিন বড়, আর একটুখানি এখান থেকে ছোট করে দিন, এই বরাবর নিয়ে আসুন। দেখুন, এই লেন্থটা আমি ঠিক রাখছি
এখান থেকে আরেকটু এরকম করে দিন এবং এটাকে আরেকটু সামান্য এইরকম করে দিন যেন একটু ম্যাচ করে। দেন এটাকে একটু ছোট করুন এবং এখানে দিয়ে দিন। দেখুন সুন্দরভাবে ফিট হয়ে গেছে এখানে, ঠিক সেম অ্যাজ এইরকম ভাবে কিন্তু আমরা এখানে ফিট করে নিয়েছি। এখন ডিজাইন তো আমার কমপ্লিট হলো, এখানে আমি আরো এনার্জেটিক ফিলটা আমি কি করে নিয়ে আসবো? এই মাত্র আমি যতটুকু করলাম ততটুকু স্টিং মানে হুল, এবং এই হুলের সাথে স্করপিয়নের সাথে আমরা কিন্তু মিল রেখে ডিজাইনটা করলাম। এনার্জেটিক নিয়ে আসার জন্য, এনার্জেটিক ফিল নিয়ে আসার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এনার্জেটিক মানে হচ্ছে হয় কারেন্টের কোনো চিহ্ন দিতে হবে, না হয় বাজ, ঠিক আছে, এইরকম, বা স্পিডের কোনো একটা চিহ্ন, এইরকম টাইপের কোনো একটা চিহ্ন দিতে হবে। তার আগে আমি কি করছি, সমস্তগুলোকে সিলেক্ট করার পর আমি এটাকে একটু বড় করছি এবং এটাকে সামান্য একটু কাত করে দিচ্ছি। দেখুন এইরকম করে দিচ্ছি। আমার এই ডিজাইনটাও কিন্তু একটু কাত করা আছে, ভালো করে দেখুন। আমি তাহলে এটাকে আরো একটু সামান্য এরকম কাত করে দিচ্ছি এবং এখন একটু সামান্য একটু ছোট করব এইরকম। ওকে, করার পর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে লিখবো থান্ডার। থান্ডার মানে হচ্ছে বাজ বা বজ্র। ওকে, থান্ডার লেখার পর গ্রাফিক্সের মধ্যে চলে আসবো এবং আমার সবচেয়ে, আপনি যে কোনো থান্ডার ইউজ করতে পারেন। দেখুন এই থান্ডারটাও আপনি ইউজ করতে পারেন খুব সহজেই এবং খুব ক্রিয়েটিভ, বাট আমার যে থান্ডারটা ভালো লাগে সেটা হচ্ছে এটাতে সত্যি ভীষণ একটা এফেক্ট ক্রিয়েট করে। আমি এটাতে ক্লিক করলাম, দেখুন এখানে কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে গেছে। আমি কি করব, এটা পজিশনে গিয়ে আমি কি করব, অ্যারেঞ্জে গিয়ে এটাকে একটু ব্যাক করে দেবো। আমি এই লেখার পিছনে দিয়ে দিতে চাই। আপনি চাইলে একটা থান্ডার রাখতে পারেন, আবার আপনি চাইলে দুটো থান্ডার কিন্তু দুই হুলের এইখানে রাখতে পারেন। আমি কেন দুই হুলের এখানে দিচ্ছি তার কারণ আমি বলে দিচ্ছি। দেখুন এখানেও আমি কিন্তু দিয়ে দিচ্ছি টু ব্যাক। তার কারণ হচ্ছে, ভালো করে দেখবেন, বিছা বা কাঁকড়া বিছা বা স্করপিয়নের সবচাইতে বিষধর জায়গা হচ্ছে এইটা, এখানে একটা এনার্জি থাকে। সেই জন্য আমি ঠিক এই জায়গাটাতে আমি এই এনার্জিটা দেওয়ার চেষ্টা করেছি বা এই বাসটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখন এটাতে ক্লিক করে আর একটা কপি করে নেব। দেখুন কপি করে নিয়েছি, এটাকে আমি স্কেল আপ করে ভীষণ বড় করে নেব। বড় করার পরে আমি এখানে এই রকম ভাবে অ্যাড করে দিতে চাই। দেখুন এই রকম ভাবে একটা অ্যাড করে দেব, এইরকম ভাবে একটু জুম করে নিই, এইরকম ভাবে একটা অ্যাড করে দিতে চাই, ঠিক আছে, এইরকম ভাবে। এবং এটাকেই আবার ডুপ্লিকেট করব এবং এটাকে আমি ঘুরাবো, এখন রোটেট করব, এইভাবে রোটেট করলাম। রোটেট করার পর এটাকে আমি ঠিক আবার জুম করে আমি এরকম ভাবে সেট করে দিতে চাই এইখানে। ওকে, ফলে আমার কাছে একটা এনার্জেটিক একটা টেক্সচার কিন্তু তৈরি হয়ে গেল। দেখুন এখন আমার কাছে বাদ বাকি কি থাকলো, বাদ বাকি থাকলো স্টিমুলেটস মাইনো এনার্জিস বডি, যেটা আমার এই স্টিং এর এখানে কিন্তু লেখা আছে স্টিমুলেটস মাইনো এনার্জিস বডি। আর এই চিহ্নটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে না, আমি ওই জন্য এই চিহ্নটা আপাতত তৈরি করছি না। বাট আমি কি করব, এই লেখাটাকে কপি করে নেব। দেখুন আমি অলরেডি এখান থেকে কপি করে নিয়েছি, লেখা ছিল এখান থেকে কপি করে নিলাম। আপনারা কি করবেন, আপনারাও এখানে কিন্তু এই লেখাটা দিয়ে দেবেন। তার আগে কি করব, এই লেয়ার দুটোকে পজিশনে গিয়ে টু ব্যাক করে দেবো, এই একটা লেয়ার আর এই একটা লেয়ার টু ব্যাক করে দেবো। যে বাজের লেয়ারটা আমি বড় করে দিলাম এই দুটো একদম পিছনে দিয়ে দিয়েছি, আর যে লেখাটা কপি করলাম এখানে আমি পেস্ট করে দেবো। দেখুন এখানে পেস্ট করে দিয়েছি। দেওয়ার পর একটা ফন্ট আমি চুজ করব, এখান থেকে ক্লিক করে একটা এনার্জেটিক ফন্ট, যেমন গ্লাসিয়াল ইন্ডিফারেন্স, এই ফন্টটাকে আমি কি করব, বোল্ড করে দেবো। আপনি আরও অনেক ফন্ট আছে সেগুলো চুজ করবেন, তবে হ্যাঁ মনে রাখবেন এই লেখাটা যেন সহজে রিডেবল হয় এমন কোনো একটা ফন্ট আপনি চুজ করবেন। এই লেখাটা অলরেডি সাদা আছে, আমার আর সাদার কোনো দরকার নেই। নিচে শুধুমাত্র একটা জিনিস দরকার, আমার একটা দাগ দরকার, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। এটা কি লিখলে আমরা পাবো, এখানে লিখবো ডিভাইডার। ডিভাইডার লিখলে অনেক ধরনের দাগ চলে আসবে, দেখতে পারবেন এখানে প্রচুর টাইপের দাগ আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনি যে কোনো একটা ইউজ করতে পারেন, তবে মিনিমালিজম বজায় রাখে, এমন যেমন এই খাঁজ কাটা ঢেউ, এই সবগুলো আপনারা কিন্তু ইউজ করবেন না। দেখুন আমি চাইছি মোটামুটি, আচ্ছা এখান থেকে আপনারা ইউজ করবেন। আমার খুঁজতে হয়তো দেরি হবে, তাই সেই কারণে আমি এটাকে কপি করে আমি এখানেই পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। দেখুন এখান থেকে আমি এটাকে এই বরাবর নিয়ে আসছি এবং এটাকে আমি কি করব, একটু বড় করে দেব, একটু বড় করে দিচ্ছি এবং এটাকে একটু সামান্য নিচে করে দিচ্ছি এবং এই দুই লাইনের মধ্যেকার স্পেসটা লাইন স্পেসিং দিয়ে আমি কিন্তু কমিয়ে নিচ্ছি এবং এটাকে আর একটু নিচে নিয়ে আসছি।
এটার সাথে সিলেক্ট করে আমি কি করব, এখানে নিয়ে আসছি। মাল্টিপল জিনিস কিভাবে সিলেক্ট করবেন দেখিয়ে দিই। এটা সিলেক্ট করবেন, শিফট বাটন চেপে ধরে রাখবেন বা হোল্ড করে রাখবেন, দেন আর একটা এলিমেন্ট সিলেক্ট করবেন। দেখুন একটা একটা করে আপনার মাল্টিপল এলিমেন্ট কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটার অ্যালাইনমেন্ট আমি কি করব, একদম মিডল বরাবর দিয়ে দেব। দেওয়ার পরে এখন দেখুন আপনার সামনে টোটালি ক্রিয়েট হয়ে গেছে একটা সুন্দর ডিজাইন, যেটা আগে ছিল আই থিঙ্ক তার চাইতে বেটার আমি তৈরি করেছি। শুধু আপনারাই বলতে পারবেন আপনাদের কোনটা ভালো লাগলো। তাহলে এখন আমি কি করব, শেয়ারে চলে যাব, ডাউনলোড ক্লিক করব, পিএনজি বা জেপিজি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। এখানে অল পেজেস না, যে পেজেসটা আমার ডাউনলোড করা দরকার আমি পেজ নাম্বার 2 ডাউনলোড করব। তাহলে একটাকে ডিসিলেক্ট করে দিলাম, পেজ 2টা সিলেক্ট রইল, ডান করে দেবো এবং ডাউনলোড করে দেবো। ডাউনলোড হয়ে গেল। হওয়ার পর এখন আমার যে কাজটা, আমি যে সেই ফটোপিয়াতে ওপেন করে রেখেছিলাম আমার এই প্রজেক্ট, সেই প্রজেক্টে দেখুন প্রথম এটা হচ্ছে মেইন প্রজেক্ট, এবং এই ছোট্ট এই আইকনটাতে মেইন প্রজেক্টের আবার আমি বলে দিচ্ছি, ছোট্ট এই আইকন যেটা প্রজেক্ট লেখা আছে সেই প্রজেক্ট, বা আমি এখানে রিনেম করে লিখে দিচ্ছি প্লেস ইয়োর ডিজাইন হেয়ার। আপনারা দেখলে যেন বুঝতে পারেন এই লেয়ারে আপনার ডিজাইনটাকে প্লেস করাবেন। তাহলে এই বড় রেক্ট্যাঙ্গেলের মধ্যে ছোট স্কোয়ারটাতে আমরা কি করব, ডাবল ক্লিক করব। করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু নতুন একটা প্রোগ্রাম খুলে গেছে, এই একটা ট্যাব আর এই একটা ট্যাব। তাহলে এখানে আমরা কি করব, ওই ডিজাইনটা নিয়ে আসবো যেটা আমরা ডাউনলোড করলাম। দেখুন ডাউনলোডের মধ্যে এই যে আমার ডিজাইন, ঠিক আছে, আরেকবার রিফ্রেশ করি যেন নতুন ডিজাইনটা সামনে আসে। এই যে ডিজাইন, এটাকে আমি কি করব, নিয়ে এসে এখানে দিয়ে দেবো। চলে আসলো। আমি এটাকে জাস্ট, যদি আপনি এখানে এইগুলো এই হ্যান্ডেলগুলো দেখতে না পান তাহলে আপনি একবার কাইন্ডলি দেখবেন, এখানে ওকে করে দেবেন। দেওয়ার পরে কাইন্ডলি দেখবেন এইখানে আপনার যে কন্ট্রোলটা আছে সেই কন্ট্রোলটা অন করা আছে কিনা। আপনি কি করবেন, এই যে এই মুভ বাটনে এখানে চলে যাবেন, মুভ, ঠিক আছে, এই তীর চিহ্নটাই দেখুন, তীর চিহ্নটাই গেলে এই যে ট্রান্সফর্ম কন্ট্রোল, এটা যদি আমি আউট করে দিই তাহলে দেখুন কন্ট্রোলগুলো দেখতে পাবেন না। এখানে যদি ক্লিক করি তবেই কন্ট্রোলগুলো দেখতে পাবেন। আপনি কি করবেন, অল্ট প্রেস করে এটাকে ধরবেন এবং ড্রাগ করে বড় করে দেবেন। দেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পর কন্ট্রোল এস প্রেস করবেন, অথবা ফাইলে গিয়ে সেভ স্মার্ট অবজেক্ট, দেখুন এখানে লেখা আছে কন্ট্রোল এস, ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার স্মার্ট অবজেক্ট আপডেটেড, এবং প্রথমটাতে আপনি যদি ফিরে যান আপনার ডিজাইন টোটালি রেডি। এখন এই ডিজাইনটাই যদি আপনি সেভ করতে চান তাহলে ফাইলে চলে যাবেন এবং এক্সপোর্ট অ্যাজ পিএনজি। যখনই এক্সপোর্ট অ্যাজ পিএনজি করবেন আপনার কাছে একটা অপশান দেবে, আপনি যতটুকু কোয়ালিটি দরকার হয় সেট করবেন, করার পর আপনি সেভ করার সাথে সাথে দেখবেন এখানে ডাউনলোড হয়ে গেছে। এবং ডাউনলোড হওয়ার পর আপনি যদি দেখেন আপনার কাছে আপনার ক্যানভাতে তৈরি করা একটা মকআপ কিন্তু আপনি এখানে তৈরি করে নিয়েছেন খুব সুন্দরভাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু দেখে বুঝতে পারলাম ক্যানভার মাধ্যমে অ্যাকচুয়ালি এক্সাইটিং জিনিস তৈরি করা সম্ভব, ক্যানভার মাধ্যমে অনেক ডিজাইনই তৈরি করা সম্ভব। আমার ভিডিওতে কমেন্ট করে জানান আপনি কোথায় প্রবলেম ফেস করছেন, এবং এই টিউটোরিয়ালটা দেখে আপনার কি মনে হলো, পুরনো ডিজাইনটাতে কি জিনিস ভালো লেগেছে, খারাপ লেগেছে, আর আমি নতুন যে তৈরি করলাম এটাতে কোন জিনিসটা ভালো লেগেছে, খারাপ লেগেছে। আশা করি এই ভিডিওতে আমি বোঝাতে পেরেছি ক্যানভা কতটা জরুরি, গ্রাফিক ডিজাইন কতটা জরুরি। গ্রাফিক ডিজাইনের সমস্ত নিয়মকানুন মেনে যদি কোনো ডিজাইন তৈরি করা হয় অবশ্যই জিনিসগুলো কিন্তু ভালো লাগে। আমি এখানে কালার সাইকোলজিও দেখিয়েছি, আমি এনার্জেটিক ফিল করানোর জন্য ফন্টও দেখিয়েছি, সমস্ত কিছু ভেঙে ভেঙে আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের খুব পছন্দ হয়েছে। আপনি যদি ক্যানভা প্রো নিতে চান, এবং আমি শুক্রবার দিন ফ্রি ক্লাস করাই, কিছুদিন হলো করানো হচ্ছে না কারণ আমার পার্সোনাল সমস্যার জন্য, প্রত্যেক শুক্রবার বিকেল 3টের সময় বাংলাদেশ এবং ভারত সমস্ত জায়গার স্টুডেন্ট মিলে আমরা একটা ফ্রি ক্লাস করি। সেই 3টের সময় যদি ফ্রি ক্লাস আপনি করতে চান, আমি বিভিন্ন টপিক সেদিন কভার করি, বিভিন্ন টপিক, সমস্তগুলো গ্রাফিক ডিজাইনের ওপরে। আপনি যদি মনে করেন সেই ক্লাসে অ্যাটেন্ড করবেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন। আর যদি মনে হয় আপনার কোনো বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন তার গ্রাফিক ডিজাইন শেখার প্রয়োজন, তারা এখনও শুরু করতে পারছে না, আসলে কোন পথ দিয়ে যাবে তারা বুঝতেই পারছে না, অবশ্যই আমার এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করবেন। সে যেন আমার ভিডিওর সাথে কানেক্ট হয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আসতে পারে এবং ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারে। আশা করি এই ভিডিওটা আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওতে কমেন্ট করবেন আপনার কোথায় সমস্যা হচ্ছে এবং কতটুকু ভালো লাগলো। দেখা হচ্ছে আবার এমন ক্রিয়েটিভ ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।